উচ্চ বংশীয় এক ছাগল, যার জাবর কাটা এখনো শেষ হয়নি। তাই তো ছাগলের পেট থেকে যেন ধারাবাহিকভাবে বের হতে লাগলো রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের চাঞ্চল্যকর নানান তথ্য। ছাগলকে অনেকে ছোট করে দেখলেও উচ্চ বংশীয় এই ছাগলের ক্ষমতার দাপট দেখছে দেশবাসী। যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন মতিউর, আর চেরাগের সঠিক ব্যবহার করতেও ভুল করেননি তিনি। যখনই ইচ্ছে হয়েছে তখন ঘষেছেন চেরাগ আর গড়েছেন পাহাড়সম সম্পদ। তবে তা তিনি একাই ভোগ করেননি, চেরাগের খানিকটা তুলে দিয়েছেন ঘনিষ্ঠজনদের হাতেও। আর সেই সম্পদকে পুঁজি করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব আরজিনা খাতুনের সঙ্গে। এরপরই চেরাগ হস্তান্তর করেন তার এই বান্ধবীর হাতে। তিনিও মতিউরের সহায়তায় চেরাগ ঘষতে থাকেন, হয়ে ওঠেন আঙ্গুল ফুলে কলা গাছ। তাই বলাই যায় এক্ষেত্রে যেন এক বড় মনের পরিচয় দিয়েছেন ছাগল কাণ্ডের মতিউর। সাবেক আইজিপি বেনজিরের পরে তিনি একমাত্র ব্যক্তি যিনি হইচই ফেলে দিয়েছেন পুরো দেশে। তবে কর্মস্থল থেকে সম্পদ গড়েই ক্ষান্ত হননি মতিউর। সেখানে বান্ধবীও বানিয়েছেন আরজিনা খাতুন নামে এক সচিবকে। আর বান্ধবী আরজিনার সঙ্গে স্পর্শকাতর কল রেকর্ড ফাঁস হয়েছে নেট দুনিয়ায়। আচ্ছা, কালকে যাই। ওকে, আজকে একটু শুক্রবার তো, মানে কি বলে বের হবো কোনো পাচ্ছি না। হ্যাঁ, বাসায় আছে তো, কালকে হলে ভালো হয়। কালকে তো থাকবে ঢাকায়, রবিবার সকালে যাবো, তাই কালকে গেলে ভালো হয় একটু। ঠিক আছে, কালকে মনে হয় পারবো না, তাহলে 13 তারিখ। 13 তারিখ মন খারাপ হলো না? আসলে না, একটু মানে শুক্রবার তো, কি মানে কোনো খুঁজে পাচ্ছি না, কি বলবো, বাইরে যে যাবো, আবার মাইন্ড মানে যদি কোনো সন্দেহ তৈরি হয়। মতিউর রহমানের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়ানোর পর থেকে আলাদিনের চেরাগ হাতে পাওয়া আরজিনা রাজধানীতে ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে বেনামে জমি, বাসায় বিলাসবহুল ইন্টেরিয়র এবং দামি আসবাবপত্র কিনেছেন। মাত্র 3 বছরে 500 ভরি স্বর্ণালঙ্কারের মালিক এনবিআরের এই আরজিনা, যার 200 ভরি চোরাচালানের মাধ্যমে আনা। দুদকের কাছে এমনই অভিযোগ। আরজিনা রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব। এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার ছিলেন তিনি। খোদ এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, শুধু মতিউর রহমানের বান্ধবী হিসেবে বহু অনৈতিক সুবিধা হাসিল করেছেন তিনি। গত 10 জুন দুদকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এক ব্যক্তি। তাতে বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে হাত মিলিয়ে বিপুল সম্পদ অর্জন করেছেন আরজিনা। চট্টগ্রামে বদলির পর 2022 সালে কিনেছেন 5টি জমি, যার বাজার মূল্য অর্ধ কোটি টাকারও বেশি। এছাড়াও গ্রামে আরও প্রায় 1 কোটি টাকার জমি বন্ধক নিয়েছেন আরজিনা। তার ঘনিষ্ঠজনরা জানান, আরজিনার ব্যবহৃত বেশিরভাগ গহনাই অনেক দামি। তার অন্তত 10 লাখ টাকা মূল্যমানের হীরার গহনা রয়েছে। 2018 থেকে 2023 সালের মধ্যে তিনি অন্তত 500 ভরি স্বর্ণ আর ডায়মন্ডের অলংকার কিনেছেন নগদ টাকায়, যার 200 ভরি এক সিএনএফ ব্যবসায়ের মাধ্যমে 3 ধাপে চোরাচালানের মাধ্যমে আনার তথ্য ও দালিলিক প্রমাণ দুদকে করা অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে। 2022 থেকে শেয়ার ব্যবসাও করেছেন তিনি। একদিনে 10 লাখ টাকা বিনিয়োগে দ্বিগুণ লাভের নজিরও আছে তার। মতিউরের সঙ্গে একই ব্রোকারেজ হাউসে শেয়ার ব্যবসায় বিনিয়োগ ছিল আরজিনার। তার 3টি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল নগদ টাকা ও সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে। পাহাড়সম সম্পদের তথ্য বের হলে গতি হারিয়ে ফেলা মতি ছেলেকে অস্বীকার করলেও অনেকেই ভেবেছিলেন মেয়ের কানাডায় বিলাসবহুল বাড়ির কারণে হয়তো তাকেও অস্বীকার করবেন। কিন্তু মেয়ের বেলায় মতির গতি ঠিক থাকলেও এবার জনমনে আরও একটি প্রশ্ন উকি দিয়েছে নিশ্চয়ই, যে ছেলের মতো কি তবে বান্ধবীকেও অস্বীকার করবেন মতি? আমরাও সেই উত্তরের অপেক্ষায় রইলাম। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।